अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আপনাদের সামনে একটা নামাজের মসলা নিয়ে হাজির হয়েছি। এক ভাই প্রশ্ন করেছিলেন যে নামাজে যদি খাড়ো হয়ে যায়, নামাজে খাড়ো হওয়ার পর যে নামাজে সিজদা দিব আমরা, সেই সিজদারা যদি জায়গায় কিছু থাকে, কোনো বোঝা হোক কিংবা কোনো একটা জিনিস নোংরা কিছু জিনিস হোক, সে যেই জিনিসে সিজদা দিলে অসিত হবে, এই জায়গার কিছু মশলা, ওই মশলা নিয়ে আপনার হাজির হয়েছি। তো সেই মশলাটা বলা হয়েছে যে প্রত্যেকটা মাদ্রাসায় সেই বইটা কিতাবটা পড়া হয়। সেই কিতাবটার নাম হচ্ছে কানুন শরিয়াত। এই কিতাবটা ছোট্ট একটা কিতাব। সেই কিতাবে এই মশলা হয়েছে যে যেই কিতাবটা লিখেছে ফাকি আজল মুতাকাল্লিম আফজাল হজরতে মাওলানা শামসুদ্দিন আহমদ সাহাব ফি রজভি সদরুল মুদারিসিন মাদ্রাসা হানাফি মাদ্রাসা। কিতাবটা লিখেছে তা হচ্ছে যদি নামাজের হালাতে, ধরেন আপনি নামাজ পড়ছেন, সেই নামাজের আগে আপনি যেই জায়গায় সিজদা পড়বে আপনার, সেই সিজদায় আপনি সিজদা দেবেন, তো আপনার কিছু আঁখাড়ি পড়ে রয়েছে এবং কিছু ধুলা, যেই ধুলাতে আপনার সিজদা দেবেন তো আপনার মাথায় কিনে ব্যথা লাগবে। তো সেই জায়গায় বলা হয়েছে যে আপনি যদি একবার হাত দিয়ে 3 মারতাবা, অর্থাৎ 3 বার যদি আপনি হাতটা ঝেড়ে সেই জায়গা পরিষ্কার করেন, সেই জায়গায় জায়েজ বলা হয়েছে। আর আপনি যদি একবার ঝাড়লেন, আবার আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনি আবার ঝাড়ছেন, এমনি করতে করতে আপনি যদি 3-4 মারতাবা ঝেড়ে নেন, 3 বার 4 বার থেকে সেই জায়গায় বলা হয়েছে সেই জায়গায় হবে না, সেই জায়গায় মাকরুহ হয়ে যাবে নামাজ। সেই কিতাবটার হাওয়ালা রয়েছে ফতোয়া আলমগীরিয়ার মধ্যে রয়েছে। এই জায়গায় আমাদের বুঝতে পারা গেল যে আমরা নামাজ পড়ি, যে সামনে কিছু ধুলো থাকে, তো সেই ধুলোকে একবার হাত দিয়ে আমরা 3 মারতাবা 3 বার আমরা ঝাড়তে পারি। কিন্তু আমরা যদি একবার ঝেড়ে নেই, তারপর নামাজ পড়ি, আবার ঝেড়ে নেই, তারপর নামাজ পড়ি, আবার ঝাড়ি, সেটা বলা হয়েছে মাকরুহ। আমাদের এখানে বোঝা গেল যে হাত ঝাড়া একবারই ঝাড়া যাবে সেই জায়গাটা।